আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে প্রথমত আরিফ সাহেব এবং এই মজার স্কুলের যেসব প্রচেষ্টা আছে এগুলো যত কিছু পজিটিভ আমাদের সমাজে সবাই করতে চেষ্টা করছে সব কিছুর সাথে সরকার যেন দাঁড়ায়, আমরা সকলে যেন দাঁড়াই, সেটার প্রতিশ্রুতি আমি এখনই দিয়ে দিচ্ছি। আমাদের প্রচেষ্টা থাকবে। আর আর একই সাথে সবচেয়ে বড় আমাদের প্রচেষ্টা থাকবে যে আগামী দিনগুলোতে যেন আরিফের মতো তরুণরা বা যারা কাজ করছে সমাজের জন্য তাদের জন্য বেসিক জায়গাগুলোতে তাকাতে না হয়। কারণ আমাদের সংবিধানে আমরা আমাদের সমাজকে, আমাদের শিশুদেরকে, আমাদের গার্ডিয়ানদেরকে প্রমিস করে দিয়েছি যে শিক্ষার সুব্যবস্থা সরকার তাদের জন্য করবে। সো আগামী দিনগুলোতে যে ফারাপা বললেন যে সরকারি প্রাইমারি স্কুলগুলো তো আছে, আমরা সব ব্যয় ওখানে যায়, আমরা ইনশিওর করব, ইনশাআল্লাহ আমরা ইনশিওর করবো যেন তার বাইরে কাউকেই তাকাতে না হয় এবং প্রত্যেকটা স্কুলের কারিকুলামের স্ট্যান্ডার্ড যেন সিমিলার হয়, যেন সরকারি বিদ্যালয়গুলোতে পড়ে আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যৎ তাদের তৈরি করতে পারছে না, স্বপ্ন দেখতে পারছে না, তার জন্য মজার স্কুলে বা এরকম আরো অনেক কিছু তৈরি করতে হচ্ছে। এই জায়গাটা যেন আগামীতে করতে না হয়, যেন মজার স্কুলের এফেক্টগুলো আরো বেসিকের বাইরে যে ভ্যালু এডিশন কোথাও যেতে পারে, বেসিকগুলো যেন বাংলাদেশ সরকার ব্যবস্থা করে, সেটা আমরা ব্যবস্থা করব। সেটা যেহেতু এক রাতে ব্যবস্থা করতে পারছি না, আমরা ফারা আপাদের মতো যারা আছেন, আরিফরা যারা আছেন, জ্যোতির্ময় যারা আছেন, তারা কি কি সাজেস্ট করতে পারেন, আপনাদের কি কি প্রয়োজন, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে কি কি করা যায় নিশ্চয়ই আমরা শক্তভাবে নজর রাখবো। আমি শুধু একটা কথা বলবো, আপনারা মনে রাখবেন যে আগামীর বাংলাদেশের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা দেখিয়েছেন সেটা সবাইকে নিয়ে স্বপ্ন, কেউ যেন পিছিয়ে পড়ে না থাকে। সবাই স্বপ্ন দেখবে ডাক্তার হবার, ইঞ্জিনিয়ার হবার, নোবেল প্রাইজ পাবার। নোবেল প্রাইজ সবাই হয়তো পাবো না, কিন্তু সবাই যেন ক্যারিয়ার গড়তে পারে, কারোর যেন পিছিয়ে তাকাতে না হয়, কারোর যেন বড় হবার পর হাত পাততে না হয়, এই ভবিষ্যৎ আমরা তৈরি করব।